রনিক কখন পেটে দিছি এখনো আসে না। ই চেংরা যে আর ঢিলে ধরা বললো নাকি আবার? টেরা ভাই, তোর কি বুদ্ধি শুদ্ধি কিছুই নাই? এত দূর থেকে কথা হস কে? কাছে আয়। তা জাংলাতে কি দেখলো? সবই কি করিচ্ছে? দেখলাম কাগজপাতি ফাইলের মধ্যে তুলেছে আর ওর বউ পাশে ঘুমাচ্ছে। কাগজপাতি ফাইলের মতো লেখা, শালা আবার উনটি যাবি নাকি? টেরা ভাই, শালাককে ধর্ম। এখন ধরবে গেলে ধরা পারবো, আর বউ চিল্লি চিল্লি করবি। অক ধরা লিখবি বাইরে মুখোশ পরে। তাহলে এখন কি করবার চাচ্ছেন? আয় সাইডে জঙ্গলের মধ্যে বসে থাকি, দেখি ওই কাগজপাতি লে কোনটি যায়। আচ্ছা চলেন। আচ্ছা, ঘটনা কি? মজনুর বউ আর ওর বাপ কি এখন থেকে হামাকের বাড়িতেই থাকবি? কি কর্ম, এই কেসটা নিয়ে এলাকার দুনিয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই মামলার বাদী মূলত মজনুর বাপ, তাই নিজের বাড়িতে রাখাই নিরাপদ মনে করতেছি। না, একদিক দিয়ে ভালোই করছো। এত বড় একটা বাড়িতে একা একা থাকতে নাও ভাল লাগে না। তোমার তো আরো ভালো হলো, মজনুর বউ তোমার ঘরের কাজে সাহায্য করবিনি। তা তো অবশ্যই। তবে একটা কথা কি, মজনুর বউয়ের তো বয়স কম, ও কালে স্বামীটা হারালো, তার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করছো? এই বিষয়টা মাথাত আছে। ভালো একটা ছেলে পেলে বিয়ে দিয়ে দেবো, তুমি কি কও? সেটাই করো। অল্প বয়সে মেয়েরা বিধবা হলে তাদের জীবনটা অনেক কষ্টের হয়। তোমার মায়ের এত করে কই আসলাম, তাও তো আসলো না। ঘটনা কি, জামাইয়ের বাড়িতে কি থাকবে মন চায় না? আরে সেটা লয়, বাড়ি একলা থুয়ে আসবার চাই না। তা তুমি আরো 2-3 দিন থাকলে না, এত তাড়াতাড়ি চলে আসলে কে? তোমাক লিয়ে আমার সেই টেনশন হয়, বুঝছো? তোমাক ছাড়া থাকাটা আমার কাছে কষ্টকর হয়ে যায়। কি যে কও না, আমাকে লিয়ে তোমার তো দুশ্চিন্তা কেশক। আল্লাহর রহমত আর তোমাকে ভালোবাসা থাকলে কেউ আমার কিছু করতে পারবি না। তোমার পেছনে যে শত্রু লাগছে, তুমি এনা সাবধানে চলাফেরা করো। রূপা, আমি শামসু কোবা শামসু অনেক ভয়ঙ্কর সময় পার করে থিয়াচ্ছি। সামান্য চুনপটি হরিদাস পালগুলেন আমার কিছু করতে পারবি না ইনশাআল্লাহ। ওস্তাদ, টেরা আচু। রূপা, তুমি যাই খাবারের ব্যবস্থা করো, খুব খিদে লাগছে। আচ্ছা, যাচ্ছি। ক্যারে টেরা, কি আছে? আর এতক্ষণ কোনটি গেছিল? গেছিলাম উত্তরপাড়া। তা ওস্তাদ, রাতে দেখলাম শফিক চেয়ারম্যান ঢাকাত যাচ্ছে। যেতেই পারে, হয়তো বা হাইকোর্টে একটু দৌড়াদৌড়ি করবি। গোপন সংবাদের ভিত্তিতে জানবার পেলাম এমপির বাসা তো বলে যাবি। এখন তো দেখতেছি দিন দিন এমপি গোলার কাটা হয়ে যাচ্ছে। সবাইকে যদি উচিত শিক্ষা না দেই, আমার নামও শামসু লয়। আজকাল নেতাকর্মীর চরিত্র তো ঠিক নাই ওস্তাদ। এক সময় না কি ভালোবাসাই দেখালো আপনাকে, দিন শেষে আপনার বিপক্ষে চলে গেল। বিপক্ষে যায় আমার পাবি না। কয়েকদিন পর যখন চেয়ার হারাবিনি, তখন বুঝবিনি মাসের কয়দিন যায়। এলাকার জনগণ আমার পাশে আছে, এমপির দাঁড়ালে এক সাইডিয়া ভোট পামো। আমিও চাই শালার ক্ষমতাটা চলে যাক, তাহলে এলাকাটা ভালো থাকবে। শফিক চেয়ারম্যান ঢাকায় যাচ্ছে তো তার জামিন করার জন্য, আর এমপিও তো তার সাথে আছে। তো তার যদি জামিন হয় হোক, ওর সাথে এবার খেলা হবে মাঠে। মাঠে খেলবেন মানে? বিষয়টা বুঝলাম না। সময় আসুক, এমনি বুঝবে পাবো। এখন চোখ আর কানে না খুলে রেখে চলিস, আশপাশে তো শত্রুতে ভরে গেছে। ওস্তাদ, শফিক একটু আজকেই গায়েব করবে চাইছিলাম, কিন্তু পরিবেশটা হয়ে ওঠেনি। এনা দেখে শুনে কাম করিস। তবে শফিক হলো সমাজের কীট, এরা মানুষের রক্ত চুষে খায়। ক্ষমতার অপব্যবহার করে কিভাবে টাকা ইনকাম করা যাবে, এটাই হলো ওকে মূল টার্গেট। তাতে করে কার ভালো হবে কার ক্ষতি হবে এলে দেখার সময় তাকে নেই। 2 মাস হাসপাতালে থেকে আসলে দুনিয়া যে কি তালি বুঝতে পারবি। জাতি সেটাই চাই, ওই না 2 মাস হাসপাতালে থাক। আচ্ছা, এই কয়দিন বাড়িতে আসলাম না দেখে বাড়ির সবকিছু এলোমেলো করে থুসো। দেখলু টেরা, কার মধ্যে কি ঢুকলো? কি ঢুকালাম মানে? বাড়ির সবকিছু উল্টা পাল্টা করে থুবা, আর সেটা আমি কমো না? বাড়ি গোছানোর দায়িত্ব হলো তোমার, তুমি না থাকলে এলোমেলো হবি, এটাই তো স্বাভাবিক। হসে হসে, আর লেকচার দেওয়ার দরকার নাই। শোনো, রান্না করার মতো করে ঘরে কিছুই নাই। ভাবি, আমাকে লিস্টটা করে দেন, এখনই বাজার করে নিয়ে আসতেছি। আচ্ছা, একটু দাঁড়াও, লিস্ট করে দিচ্ছি। ক্যারেটেরা, মজনুর বাপ কোনটি? রুমত দেখলাম লাখ ডেকে ঘুম পাড়িচ্ছে। লোকটাক দেখলে খুব মায়া হয়, ভাবতেছি যতদিন বেঁচে থাকবি আমার বাড়িতে রাখবো। তুই কি কোস? একদম উত্তম সিদ্ধান্ত লেছেন ওস্তাদ। আর মজনুর বইয়ের কি করবেন? তুক দেই বিয়ে দেই, তুই যদি রাজি থাকিস। না না ওস্তাদ, আমি কে বিয়ে করবো? আমি একজন অবিবাহিত ইয়াং চেংরা, এটা কি আমার পক্ষে সম্ভব? বিবাহিত মেয়েরা সাংসারিক হয় নাকি? তুই কোনটি প্রেম করছু? কি যে কন্যা ওস্তাদ, প্রেম করলে আপনি কলেম না নেই। আমি বললাম ভালো চেংরা, এলে প্রেম টেমের মধ্যে আমি নেই। প্রেম না করে পরিবারের সিদ্ধান্ত বিয়ে করলে সংসারে শান্তি হয়।
তাহলে একটা ভালো চেংরা দেখে টাকা পয়সা খরচ করে মজনুর বইয়ের বিয়ে দিয়ে দেবনি। তাহলে ওস্তাদ আজ থেকে আমি চেংরা খোঁজা শুরু করলাম। আচ্ছা খোঁজেক, এখন তোর ভাবির কাজ যায় লিস্টে লিয়ে বাজারটা করে আসেক, আমি গোসলটা করে লেই। ঠিক আছে, যাচ্ছি। জীবনে কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমাইনি। আল্লাহ, তুমি আমার কপালে এত সুখ রাখছিলা। আজ থেকে প্রতিজ্ঞা করলাম শামসু যা কবি তার বাইরে একটা কামও করবো না। আজকাল নিজের সোলপলো ইনকা করে দেখেন না, তার কথার বাইরে যাওয়া আমার মোটেও ঠিক হবির লয়। ভাবি লিস্ট করছেন? আচ্ছা টেরা, আমাকে একটা কথা কও তো, কি শুনবেন কন? শফিক চাচার সাথে আবার কি হচ্ছে? ওই শালা তো মেইন কালপিট, ওস্তাদের নামে বিভিন্ন জায়গায় দুর্নাম ছড়াচ্ছে। আর তো তার কেসটা মীমাংসা করার জন্য মজনুর বাপের টেকার লোভ দেখাচ্ছে, তাই বুড়োটা খামাকের বের লিয়েছি। কি যে হলো গ্রামটার, আগেই ভালো আছিল। গ্রামের মধ্যে রাজনীতি ঢুকলে যা হয়। খালি এটি সারা বাংলাদেশে একই অবস্থা। তার লিস্টটা দেন, বাজার করলে এসি। আচ্ছা লাও, আর শোনো, ভালো তরি তরকারি দেখে লিবে। এমপি সাহেব ভালো আছেন? আছি ভালো। তা তো তার কি জজ কোর্টে জামিন হলো না? খুব চেষ্টা করলাম, হলো না তো। এইদিকে শালার উকিল 2 লাখ টাকা খাচ্ছে, কিন্তু কামের কাম কোনোটাই হলো না। মিসাই আগে উকিলেক ধরলে তো এনকা হবেই। এমনি হাতের অবস্থা ভালো না ভাই, তার উপরে এত টাকা পয়সা খরচ, আর ভালো লাগে না। তুমি খরচ করো কৃষক, তো তার কি টাকা পয়সা না যাই পড়ছে? 9 করে তার টাকা পয়সা কম কামাই নাই? আছে তো, আপাতত আমি করতেছি, সবসময় তো আর টাকা পয়সা চাওয়া যায় না। কাগজপাতি কি সব আনছো? হাইকোর্ট ছাড়া কিন্তু তো তার জামিন সম্ভব হবে না। হ ভাই, সব কাগজপাতি আনছি। তা শুনলাম দেশের অবস্থা নাকি খুব খারাপ। ধুর, কেটে কয়, সবই তো ঠিকই আছে, বাঙালির কামই হলো গুজব ছড়ানো। না ভাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, এতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের বাইরে। শোনো শফিক, বাঙালি হলো সহনশীল জাতির, দাম যতই বেশি হোক একসময় মেনে নিবি। হ্যাঁ ভাই, মেনে নিলে ভালো। তা কোন উকিলে ধরবে চাচ্ছেন? আমার পরিচিত বেশ কয়টা উকিল আছে, তাদের সাথে পরামর্শ করে যেটা ভালো হয় সেটাই ধরা লাগবে। ভাই জিঙ্কে করে হোক, এবার কিন্তু জামিন করাই লাগবে। তো তা কিন্তু জেলের মধ্যে সেই কান্নাকাটি করছে। অপরাধ করতে পাওয়াই লাগবে, এটা আইনের বিষয়, তুমি কইলে কি হবে? তা ভাই, হাইকোর্ট থেকে জামিন করবে গেলে কিরকম খরচ হবে পারে? কত যে খরচ হবে সেটা উকিলের সাথে কথা না কয়ে বোঝা যাচ্ছে না। তুমি 2-3 দিন থাকো, এমনি বুঝতে পারবে নি। আচ্ছা ভাই, আমি থাকার প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তা তুমি রুমে যে ফ্রেশ হও, আমার সেরাটনে একটা মিটিং আছে, মিটিংটা সেরে আসি। আচ্ছা ভাই, যাচ্ছি। নওশাদ, নওশাদ। জি স্যার, বলেন। ড্রাইভারে গাড়ি বাই করে কও, সেরাটনে যাওয়া লাগবে। জি স্যার, বলতেছি।